হ্যালো বন্ধুরা, আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ডাব্লিউপি সিলেবাস নিয়ে। ঠিক আছে, সব স্টেপ বাই স্টেপ সব বলে দেবো। ঠিক আছে, শুধু সাথে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, ইউ হ্যাভ টু ডু অ্যান্ড ইউ হ্যাভ নট টু ডু। ঠিক আছে, সব কিছু বলে দেবো। দেখো ম্যাথের, ঠিক আছে, ডাব্লিউপি সিলেবাস। ওকে, ডাব্লিউপি সিলেবাস। দেখো, 1 নম্বর হচ্ছে নাম্বার সিস্টেম। দেখো 2 নম্বর দেখো সরলীকরণ, তারপর হচ্ছে লসাগু গসাগু, 4 নম্বর হচ্ছে শতাংশ, 5 নম্বর হচ্ছে লাভ অ্যান্ড ক্ষতি, 6 নম্বর হচ্ছে গড়, 7 নম্বর হচ্ছে অনুপাত ও সমানুপাত, 8 নম্বর হচ্ছে বয়স সংক্রান্ত সমস্যা, 9 নম্বর হচ্ছে মিশ্রণ, আর 10 নম্বর হচ্ছে সময় ও কার্য। ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো থেকেই কোয়েশ্চেন আসে। তারপর নল ও চৌবাচ্চা, তারপরে 12 নম্বর হচ্ছে সময় ও দূরত্ব, 4 নম্বর হচ্ছে ট্রেনের সমস্যা, 14 নম্বর হচ্ছে নৌকা স্রোত, 15 নম্বর হচ্ছে সরল সুদ, আর 16 নম্বর হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, 17 নম্বর হচ্ছে অংশীদার, 18 নম্বর হচ্ছে জ্যামিতি, আর 19 নম্বর হচ্ছে পরিমিতি, আর 20 নম্বর হচ্ছে ত্রিকোণমিতি, আর 21 নম্বর হচ্ছে বেসিক বীজগণিত। তোমার ম্যাথের এইগুলো করলেই, এই কটা করলেই তোমার হয়ে যাবে, আর কিছু করার দরকার নেই। চলো এবার রিজনিং বা জিআই এর নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তারপর দেখো ভীষণ ইম্পর্টেন্ট নাম্বার সিস্টেম। ওকে, নাম্বার সিস্টেমটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপর দেখো অ্যালফাবেট সিরিজ, তারপর হচ্ছে 3 নম্বর কোডিং অ্যান্ড ডিকোডিং। ওকে, 4 নম্বর দেখো অ্যানালজি অ্যান্ড ক্লাসিফিকেশন, 5 নম্বর এটা হচ্ছে ব্লাড রিলেশন, ভীষণ ইম্পর্টেন্ট। 6 নম্বর দেখো ডাইরেকশন টেস্ট, ভীষণ ইম্পর্টেন্ট। 7 নম্বর দেখো ক্লক অ্যান্ড প্রবলেম, 8 নম্বর দেখো ক্যালেন্ডার অ্যান্ড প্রবলেম। ওকে, 9 নম্বর দেখো অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং, 10 নম্বর হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, আসেই সব পরীক্ষায়। 11 নম্বর হচ্ছে তোমার পাজেল, 12 দেখো কিউব অ্যান্ড ডাইস, 13 নম্বর হচ্ছে কাউন্টিং ফিগার, ভীষণ ইম্পর্টেন্ট। 14 হচ্ছে স্টেটমেন্ট কনক্লুশন। ওকে, 15 নম্বর হচ্ছে ওয়াটার ইমেজ অ্যান্ড মিরর ইমেজ, ভীষণ ইম্পর্টেন্ট। 16 নম্বর হচ্ছে তোমার ম্যাথামেটিক্যাল প্রবলেম, তারপরে 17 নম্বর হচ্ছে মিসিং নাম্বার, খুব আসে। তারপরে হচ্ছে পাইপ কাটিং অ্যান্ড আদার, 19 নম্বর হচ্ছে ওয়ার্ড ফরম্যাটিং, আর 20 নম্বর হচ্ছে ফিগার ফরমেশন, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ। চলো এরপর আমরা এবার জিকে অ্যান্ড বা জেনারেল অ্যাওয়ারনেস, আমরা ইটা দেখে নিই, সিলেবাসটা দেখো। জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে, 1 নম্বর হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, মানে হচ্ছে ভারতের ভূগোল। তারপরে হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি, মানে হচ্ছে ভারতের ইতিহাস। তারপরে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, মানে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ভূগোল। 4 নম্বর দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশন, 5 নম্বর হচ্ছে ইকোনমিক্স, 6 নম্বর হচ্ছে তোমার জেনারেল সায়েন্স। ওকে, 7 নম্বর দেখো এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, আর 8 নম্বর হচ্ছে স্ট্যাটিক জিকে। চলো ডাব্লিউপি তোমার এই ইংলিশ সিলেবাসটা বলে দিই তোমাদের। ওকে, দেখো ইংলিশ গ্রামার যেগুলো আছে, তোমার আর্টিকেল পড়তে হবে। আর্টিকেল ভীষণ ইম্পর্টেন্ট, 2-3টে আসেই, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, তারপর টেন্স তো শিখে যেতেই হবে। তারপরে স্পোর্টিং এরর করতেই হবে। অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস, যেগুলো আমরা 9-10-এ পড়ে এসেছি। তারপরে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। তারপরে ভোকাবুলারির মধ্যে সিনোনিম আছে, অ্যান্টোনিম আছে, তারপর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস আছে, স্পেলিং এরর আছে, আর একটা হচ্ছে হোমোস আছে। এই কটা ইংলিশ পড়লে মোটামুটি মোর দেন সাফিসিয়েন্ট। ওকে, থ্যাংক ইউ।